লাউ শাক বাগার দেব। আলু দিয়ে লাউ শাক দিয়া করছি, বাগার দিয়ে দিচ্ছি। লাউ শাক বাগার দেওয়া, সিদ্ধ করে আদা রসুন দিয়ে সিদ্ধ করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমিও ভালো আছি। আল্লাহর রহমতে সবাইয়ের জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকেন, বিপদমুক্ত থাকেন, অর্থনৈতিক অবস্থা যেন সবার আল্লাহ ভালো করে দেয়। এই আমার আজকে আমি শাক রান্না করতেছি। শুকনো মরিচ রসুন দিয়ে শাক ভাজা দিলাম, আর এমনি শাকটা সিদ্ধ করেছি লবণ দিয়ে, আদা রসুন দিয়ে শাকটা সিদ্ধ করে নিয়েছি। একটু মুলাম করে বেশি সিদ্ধ করে নিয়েছি পানি দিয়ে। এখন এটা আস্তে আস্তে শুকাবে, ভালো লাগবে। একটু কালি জিরা দিলে আরও ভালো হয়, আমার খেয়াল ছিল না কালি জিরা দিতে, এই আর কি। এখন এটা শুকাবে, শুকাই গেলে অল্প আছে এটা পানিটা শুকাবো, তাহলে শাকটা মুলাম থাকবে। বাড়িয়ে দিলে চেপিয়ে দিলে শাকটা রোডা লাগবে, খেতে মজা লাগবে। আর এখনকার শাক তো এমনি বাড়তি। শাকটা আমার মামি শাশুড়ি দিয়ে গেছে, ওনার নিজের গাছের শাক। আসলে কেউ কিছু দিলেই অনেক ভালো লাগে, খাই আর না খাই কিন্তু ভালো লাগে আর কি, একটা আনন্দ লাগে একটা জিনিস দিয়েছে, এই আর কি। মানে এটা হতে থাক, আমি আবার লতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। ছোটো চিংড়ি দিয়ে ভালো লাগে না, বড় চিংড়ি মাছটা স্বাদ লাগে নজর থাকলে। লতি রান্না করব। মজরটা ভেঙে দিচ্ছি, এই যে লাল লাল এই মজরগুলো ভেঙে দিলে চিংড়ি মাছ খেতে মজা লাগে। মাছের মজরটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি। দেখছেন ঝোলটা গাঢ়া হয়ে যাচ্ছে, মাছের মজরটা দিলে এরকম গাঢ়া হয়ে যায়।